শুরুতেই বাধা, রহস্যের সন্ধান মেলে প্রবেশের পর। গাজীপুরের গোল্ডেন স্টার প্রাইভেট লিমিটেড অল্প সময়ে কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এনে ভর্তি করানো হচ্ছে এখানে। চলছে প্রশিক্ষণ, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে কোম্পানি। নামমাত্র কোর্সে ফি নেওয়া হচ্ছে ৪৫,০০০ টাকা করে। আমি ভর্তি হয়েছি ৪৫,০০০ টাকা। কম্পিউটার মাস্টার হতে চাই, কম্পিউটার মাস্টার হতে চাই। আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। নতুন মেম্বার আপনারা আনেন? জি না। আপনার আশেপাশের কাউকে জানেন না? জি না। কেন জানেন না? কারণ ওরা ভাবে যে ওইটা একটা ডেস্টিনি কোম্পানি, এখানে ওদের সাথে আমরা করি না। এখানেই শেষ নয়, এদের কাছেই বিক্রি করা হচ্ছে নিম্নমানের কম্পিউটার। আবার নতুন প্রশিক্ষণার্থী এনে দিলে রয়েছে মোটা অঙ্কের কমিশনের লোভ। সব মিলিয়ে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের আড়ালে এমএলএম প্রতারণার জাল ঠিকঠাক ফেলে রেখেছে কোম্পানিটি। দুই একটা কোর্স করতে এত টাকা কেন লাগবে? দুই একটা কোর্স না তো, এখানে তো কম্পিউটার দেওয়া হয় না, সবাইকে তো পার্সোনাল কম্পিউটার দেওয়া হচ্ছে। কেন কম্পিউটার দিচ্ছেন? এটা কম্পিউটার সেল করছেন এই কোর্সের না, আড়ালে? কোর্সের আড়ালে কম্পিউটার সেল সেটা না, প্র্যাকটিস করার জন্য কম্পিউটার লাগবে না, এটা কিনতে গেলে তো আলাদা টাকা লাগতেছে না, তো এবারে ওই কোর্সের মধ্যে থেকে কম্পিউটার দেওয়া হচ্ছে। তথ্য প্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতকে কেন প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করছেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। মনে করেন আমি এখানে কোর্স করতেছি, কোর্স করে কিন্তু আয়ের নিশ্চয়তা, তখন আমার একটা ভাই টাকা থাকতে পারে, তাকে বলতে যে হ্যাঁ তুই যদি এখানে কোর্সটা নিয়ে যদি মানে কাজে লাগিস তাহলে এখানে কিন্তু তুই মিনিমাম 10,000 টাকা ইনকাম করতে হবে। এমএলএম এর বিষয়টা হচ্ছে আমরা খারাপ, এমএলএম খারাপ না, যারা এমএলএম বিজনেস করে মালিকরা নবী। যেহেতু আমরা প্রায় 7-8 মাস এমএলএম সিস্টেমে বিজনেস করছি। মোহনার ক্যামেরায় ধরা পড়ল ভিন্নধর্মী এক প্রতারক চক্রের। মালয়েশিয়ান এই কোম্পানিটি অ্যাড ফার্মের নামে আসছে জানুয়ারিতে বাংলাদেশে ঢুকে এমএলএম ব্যবসা পরিচালনা করবে। এরই মধ্যে শুরু হয়েছে সদস্য সংগ্রহের কার্যক্রম। মালয়েশিয়ান একটা কোম্পানি, এখনো বাংলাদেশে লঞ্চিং হয় নাই। গেট দিস নাম জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারিতে লঞ্চিং হবে। শেয়ার মার্কেটের মতো টোকেন কেনার একটা ব্যবস্থা আছে। ওভারঅল এটা এমএলএম কোম্পানি। তবে এই সিন্ডিকেটের কোনো নির্দিষ্ট অফিস নেই। রেস্টুরেন্ট কিংবা চায়ের দোকানে বসে কাউন্সিলিং এর কাজ চালাচ্ছেন তারা। কাস্টমার সেজে তাদের কাছে যেতেই দেখালেন বিভিন্ন লোভনীয় অফার, দিলেন 3 মাসেই বিনিয়োগ দ্বিগুণ করার প্রলোভন। এই যে আপনি অ্যাড কিনে নিলেন, কোম্পানি মূলত আপনাকে এটা আপনাদের বেচছে। অ্যাড কিনে আপনি বিক্রি করতে পারেন, অনলাইন অ্যাড দিতে পারেন, নিজে অ্যাড দিতে পারেন। কোম্পানি 0% থেকে 10% সর্বোচ্চ প্রফিট দেবে ডেইলিতে। এমএলএম মতো কমিশন পাবেন। এমএলএম লাইসেন্স তো হচ্ছে না, অ্যাড ফার্ম লাইসেন্স দেবে, অ্যাপ জোর লাইসেন্স। এবারের গল্পটা আরো রোমহর্ষক। প্রলোভনটা এবার বিনিয়োগকে শতগুণ করার। বিটকয়েনের মতো যে কোনো কৃত্রিম মুদ্রার লেনদেন বাংলাদেশে নিষিদ্ধ, অথচ ক্রিপ্টোকারেন্সির সেই বিজনেসে বাংলাদেশকে পাখির চোখ করেছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। ব্যবসার ধরনটাও মাল্টিলেভেল মার্কেটিং। একই সাথে দুটি অবৈধ বিজনেস পলিসি নিয়ে কোন প্রতিষ্ঠান বাংলাদেশকে টার্গেট করেছে তা জানতে চোখ রাখুন এই প্রতিবেদনের 4র্থ পর্বে। বিপ্রজিৎ বাপ্পা, মোহনা সংবাদ, ঢাকা।